দুদিন মুলতবির পর আজ বসছে সংসদের বৈঠক। ৩০ এপ্রিল পর্যন্ত চলবে প্রথম অধিবেশন। পার্লামেন্টের সংবিধান সংস্কার বিষয়ে ফয়সালার আশা। আজই সংস্কার পরিষদের অধিবেশন ডাকার দাবি জামায়াতে এনসিপির, নইলে রাজপথে নামার হুঁশিয়ারি। হরমুজ প্রণালী সুরক্ষিত করতে মিত্র দেশগুলোকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান ট্রাম্পের, পাল্টাপাল্টি হামলা অব্যাহত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। দুদিন মুলতবির পর আজ আবারও বসছে সংসদের বৈঠক। ৩০ এপ্রিল পর্যন্ত চলবে প্রথম অধিবেশন, তবে ঈদের আগে আজ শেষ বৈঠক বসছে। এরপর ২৯ মার্চ থেকে পুনরায় সংসদের অধিবেশন শুরু হবে। গতকাল সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সংবিধান সংশোধন বিষয়ে চলতি অধিবেশনে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ কমিটির সদস্যরা এতে অংশ নেন। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদের আগে রবিবার শেষ বৈঠক, এরপর ২৯ মার্চ শুরু হয়ে প্রথম অধিবেশন শেষ হবে ৩০ এপ্রিল। এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত চলবে, এটাই সিদ্ধান্ত হয়েছে। এটার উপর যে এগুলো হয়েছে, এগুলো আলোচনা ১৩৩টি যে ১৩৩টি অধ্যাদেশ, এগুলো বিষয় আছে। তারপরে আর সংসদের নর্মাল বিজনেস ট্রানজাকশন যেটা, এগুলো সম্পাদিত হবে। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। বলেন, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হবে সংসদে। সংবিধান সংসদ অধিবেশনের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনও ডাকার কথা ছিল। এখন সরকার দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে সংসদ শুরু হলে সংসদে এই বিষয়ে আলোচনা হবে। তো সেটা আমরা জানতে চাবো, সংসদে এটা আমরা জানতে চাবো। সরকার দলের বক্তব্যের প্রেক্ষিতে বক্তব্য, তারপরে আমরা আমাদের করণীয় ঠিক করব। এটা সংসদে বলবো বিএনপি কি ভাবছে, সংসদে আলোচনা হবে। সংসদ সমস্ত আলোচনা কেন্দ্রবিন্দু। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে গঠিত কমিটির কার্যক্রমও শেষ হবে এই অধিবেশনেই। উদ্দেশ্য হলো যে সংসদে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো গঠিত হওয়ার আগ পর্যন্ত ট্রেডিশন অনুসারে এই বিশেষ কমিটি গঠিত হয়। তো অধ্যাদেশগুলো, বিলগুলো যেগুলোই আসবে, এগুলো বিশেষ কমিটিতেই পাঠানো হবে। সেখানে যাচাই বাছাই হয়ে তারপরে রিপোর্ট আকারে সংসদে উত্থাপিত হবে। এই অধিবেশনে অবশ্যই সম্ভব, এগুলো বিশেষ কমিটিতে যাবে। এটা কালকেই প্রস্তাব উত্থাপিত হবে, ল মিনিস্টার উত্থাপন করবেন। চলতি অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টি সহ ৪৬৮টি প্রশ্ন পাওয়া গেছে। এছাড়া রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার জন্য মোট ৫০ ঘণ্টা সময় বরাদ্দ রাখা হয়েছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। আজকের মধ্যে সংসদের সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে জামায়াত সহ ১১ দল। জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের লিয়াজো কমিটির জরুরি বৈঠক শেষে গতকাল জোটের এই সিদ্ধান্তের কথা জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বলেন, সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি। স্বৈরাচারের দোসরকে সংসদে ভাষণ দিতে দিয়ে সংসদকে কলুষিত করেছে বিএনপি, অভিযোগ করেন এ জামায়াত নেতা। তিনি আরও বলেন, নিজেদের দলীয় প্রশাসক নিয়োগ দেওয়ার মাধ্যমে সিটি নির্বাচনেও ইঞ্জিনিয়ারিং করার পায়তারা করছে বিএনপি। সনদ বাস্তবায়নের জন্য যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, অর্থাৎ আগামীকালের মধ্যে যদি উদ্যোগ গ্রহণ না করা হয়, জনগণকে সাথে নিয়ে জনগণের সম্মান, মর্যাদা, আকাঙ্ক্ষা সমুন্নত রাখার জন্যেই আমরা রাজপথের আন্দোলনে যেতে বাধ্য হব। এবং খুব সহসাই শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক দেখে আমরা সেই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব।
উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুরে নেওয়া হবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। সকাল 11টায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে তাকে। মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাসও সঙ্গে যাবেন। শুক্রবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে। চট্টগ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর সন্তানকে সাথে নিয়ে থানায় আত্মসমর্পণ করেছে স্বামী। মহানগরীর পতেঙ্গা এলাকায় ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার ইফতারের আগে পারিবারিক বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্বামী জহিরুল ইসলাম রাগান্বিত হয়ে স্ত্রী হালিমাকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। ঘটনার পর অভিযুক্ত স্বামী তাদের সন্তানকে সাথে নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এদিকে জয়পুরহাটের কালাইয়ে ছেলের হাতে বাবা খুন হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে গোয়ালে গরুর খাবার দেওয়াকে কেন্দ্র করে ছেলে গোলাপ হোসেনের সাথে বাবা আক্কাস আলীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করলে বাবা সহ মা বোন গুরুতর আহত হন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে বাবার মৃত্যু হয়। ছেলে গোলাপ হোসেনকে আটক করেছে পুলিশ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপে ভয়াবহ হামলা চালানোর পর এবার হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল সচল রাখতে বিশ্বের বিভিন্ন দেশকে যুদ্ধ জাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ইরান যুদ্ধ বন্ধে একটি চুক্তি করতে চায়, তবে এখনই কোনো চুক্তিতে রাজি নন বলে জানিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেন, হরমুজ প্রণালী দিয়ে যেসব দেশ তেল আমদানি করে তাদের অবশ্যই এই পথে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এতে যুক্তরাষ্ট্র তাদের বড় ধরনের সহায়তা দেবে। এর আগে আরেক পোস্টে অনেক দেশ হরমুজ প্রণালী রক্ষায় যুদ্ধ জাহাজ পাঠাবে বলে ভবিষ্যৎবাণী করেছিলেন ট্রাম্প। এদিকে ইরান ও লেবানন জুড়ে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জোট বাহিনী। লেবাননে হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। আর ইরানের ইস্পাহান শহরে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলায় নিহত হয়েছে অন্তত 15। দেশটির বেশ কিছু সামরিক স্থাপনা ধ্বংসেরও দাবি করেছে ইসরায়েল। থেমে নেই ইরানও। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে 50তম অভিযান চালানোর দাবি করেছে দেশটির বিপ্লবী বাহিনী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।